যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা জানবো যে হিন্দুদের দেবতা বা ঈশ্বর কতজন রয়েছে। ডক্টর জাকির নায়েকের কাছ থেকে জেনে আসবো। চলুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পর একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছুই হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পর একটা র, আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? কোরআন বলছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হলো ভগবদ গীতা। যদি আপনি ভগবদ গীতা পড়েন, 2য় অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলা হচ্ছে যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পুজো করে। তার অর্থ, যেসব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে, তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছন্দগীয় উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ে 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে। একম এবিদিত্যম। সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6ষ্ঠ অধ্যায়ের 9 অনুচ্ছেদে, না কস্য কসিজ জনিতা না কদিপা। এর মানে সৃষ্টিকর্তার, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই, আর তার কোনো মা বাবাও নেই। আরো উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে 4র্থ অধ্যায়ের 19 অনুচ্ছেদে, না তস্য প্রতিমা অস্তি। সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে 4র্থ অধ্যায়ের 20 অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে, না তস্য প্রতিমা অস্তি। সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই। এছাড়াও যজুর্বেদে 40 অধ্যায়ের 8 অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে উল্লেখ আছে যে अंधात्म प्रविशन्ति या असम्भूति उपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো আসাম্ভূতির পূজা করে। আসাম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, পানি, আগুন। এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে। এরপরে আরো পড়লে দেখতে পাবেন অথর্ববেদে উল্লেখ আছে 20 অধ্যায়ের 58 পরিচ্ছেদের 3 অনুচ্ছেদে, দেব মহাঅসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে 1 নম্বর গ্রন্থে 164 পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন। আপনি যদি ঋগ্বেদ পড়েন, 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রষ্টার অনেকগুলো নাম দেওয়া হয়েছে।
সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে, দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের 3 নম্বর অনুচ্ছেদে ব্রহ্মা। যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা। যদি শব্দটার আরবি করেন সেটার অর্থ খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা। কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সর্বশক্তিমান স্রষ্টা, যার 4টা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে আপনি শ্বেতাশ্বত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 6ষ্ঠ অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ना तस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। আপনি এখানে সৃষ্টিকর্তাকে আকার দিচ্ছেন। আরো একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে, দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের 3 নম্বর শ্লোকে, সেটা বিষ্ণু। যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজি করেন শব্দটার একটা অর্থ দাঁড়ায় রক্ষাকর্তা, পালনকর্তা। যদি শব্দটার আরবি করেন তার অর্থ হলো রব। আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা পালনকর্তা বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলো সেই সৃষ্টিকর্তা যার 4টা হাত আছে, তার একটা হাতে আছে চক্র, একটা চাকা, আর একটা হাতে আছে পদ্ম, আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন, যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে উল্লেখ আছে ना तस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে माचिदनिधि संसद। শুধু তাকেই বন্দনা করা উচিত, একমাত্র তাকেই উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ করা আছে 6ষ্ঠ অধ্যায়ের 45 পরিচ্ছেদের 16 অনুচ্ছেদে या एक मुष्टि ही। ঈশ্বর মাত্র একজনই, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র, যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস, সেটা বলছে एकम ब्राह्म दुस्त्या नास्ते निया नास्ते किंचन। ভগবান এক ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো কেউ ছিলও না। আপনি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তার ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন।